আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মুর্শিদুল ইসলাম, এমএন এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে চারটে জিনিস সম্পর্কে জানবো। এক নম্বর হচ্ছে যে গ্রামার শেখা প্রয়োজন কেন, গ্রামার কাকে বলে, ইংলিশ গ্রামার কাকে বলে এবং ইংলিশ গ্রামারকে কয় ভাগে ভাগ করা যায়। এই চারটে জিনিস সম্পর্কে আমরা আজকে জানবো। তা আমাদের এক নম্বর পয়েন্ট হচ্ছে যে গ্রামার শেখা প্রয়োজন কেন। আচ্ছা, গ্রামার শেখা কেন প্রয়োজন? কথায় আছে যে না জানে ব্যাকরণ তার পড়া হয় অকারণ। তাহলে গ্রামারকে শেখার অনেকগুলো গুরুত্ব রয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ গুরুত্ব হলো যে ভাষার সুশৃঙ্খল পদবিন্যাস, ভালো শব্দ চয়ন ইত্যাদি সম্পর্কে আমরা তখন শিখবো। তাহলে গ্রামার শেখা প্রয়োজন হচ্ছে যে ভাষার সুশৃঙ্খল পদবিন্যাসের জন্য আমাদের গ্রামার শেখাটা প্রয়োজন। দুই নম্বর প্রশ্ন ছিল গ্রামার কাকে বলে। গ্রামার কাকে বলে? তাহলে আমরা জানি যে যে পুস্তক পাঠ করিলে, যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে শুদ্ধরূপে পড়তে, লিখতে ও বলতে পারা যায়, তাকে গ্রামার বলে। তাহলে আমরা গ্রামার কাকে বলে জানলাম। যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে পড়তে, লিখতে ও বলতে পারা যায় তাকে গ্রামার বলে। তাহলে আমরা জানলাম। এবারে আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল যে ইংলিশ গ্রামার কাকে বলে। ইংলিশ গ্রামার কাকে বলে? তাহলে সেম, এখানে শুধু আমরা ইংরেজি শব্দটা আর কি ব্যবহার করব। যে পুস্তক পাঠ করিলে, ইংরেজি ভাষা শুদ্ধরূপে পড়তে, লিখতে ও বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। তাহলে আমরা ইংলিশ গ্রামার কাকে বলে এ সম্পর্কে জানলাম। যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে পড়তে, লিখতে ও বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে গ্রামারকে কয় ভাগে ভাগ করা যায়। ইংলিশ গ্রামারকে কয় ভাগে ভাগ করা যায়? ইংলিশ গ্রামারকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে ইংলিশ গ্রামারকে ইংরেজি ভাষাবিদগণ 5টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে ভাগ করছেন? 5টি ভাগে ভাগ করছেন। 5টি ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর হলো অর্থোগ্রাফি, 2 নম্বর হলো ইটিমোলজি, 3 নম্বর হলো সিনট্যাক্স, 4 নম্বর হলো পাংচুয়েশন,
এবং 5 নম্বর হলো প্রোসোডি। তাহলে এই 5টি ভাগে গ্রামার ভাষাবিদগণ আগে ভাগ করছেন। 1 নম্বর হচ্ছে অর্থোগ্রাফি, যেখানে বানান সংক্রান্ত আলোচনা করা হয়। বানান সংক্রান্ত আলোচনা করা হয়। ইটিমোলজি আছে শব্দ সংক্রান্ত আলোচনা, শব্দ সংক্রান্ত বা শব্দ প্রকরণ, শব্দ সংক্রান্ত আলোচনা করা হয়। সিনট্যাক্স হচ্ছে বাক্য গঠন সম্পর্কে আলোচনা করা হয়, বাক্য গঠন সম্পর্কে আলোচনা করে। পাংচুয়েশন হচ্ছে যে বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করা হয়, বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করা হয়। এবং প্রোসোডি আছে ছন্দ সম্পর্কে, ছন্দ প্রকরণ বা ছন্দ সংক্রান্ত আলোচনা, ছন্দ সংক্রান্ত আলোচনা করা হয়। তাহলে এই গ্রামারের 5টি প্রকার, 5টা জিনিস আছে। 1 নম্বর হচ্ছে অর্থোগ্রাফি, যেখানে বানান সংক্রান্ত আলোচনা করা হয়। 2 নম্বর আছে ইটিমোলজি, শব্দ সংক্রান্ত আলোচনা করা হয়। 3 নম্বর আছে সিনট্যাক্স, বাক্য গঠন সম্পর্কে আলোচনা করা হয়। 4 নম্বর আছে পাংচুয়েশন, বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করা হয়। এবং 5 নম্বর আছে প্রোসোডি, ছন্দ সংক্রান্ত আলোচনা করা হয়। তাহলে এই যে গ্রামারের 5টা অংশ, 5 অংশে 5টি ভাগে পুরো গ্রামারটাকে বিভক্ত করা হয়েছে। তাহলে আমরা 4টি জিনিস সম্পর্কে জানলাম। ইংলিশ অর্থাৎ গ্রামার শেখা কেন প্রয়োজন, গ্রামার কাকে বলে, ইংলিশ গ্রামার কাকে বলে, ইংলিশ গ্রামারকে কয় ভাগে ভাগ করা যায়। তো অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।